সত্যি বলতে গেলে কারো মনের মতন কখনোই হতে চাই না। কারণ কারো মনের মতন হতে গেলে আগে নিজের মনকে ভাঙতে হবে। আমি কখনোই চাইনি নিজের মনকে ভেঙে টুকরো টুকরো করে তারপর আমি অন্যের মনের মতন হব। তারপর শেষে কী লাভ হবে? তারা আমি বলে বেড়াবে, তুমি তো আমার মনের মতন নাও। আমার মনের মতন কখনো কাজ করেছো? কখনোই করনি। তুমি শুধু নিজের ইচ্ছে মতো কাজ করো, তোমার যেটা মনে হয় তুমি সেটাই করো। তবে দিন শেষে গিয়ে দেখো, তুমি নিজের মনটাকে সে যে কবে ভেঙেছিলে, এখনও সেই মনটা জোড়া লাগাতে পারোনি। তবে সামনের মানুষগুলো কখনোই বোঝার চেষ্টা করে না। সামনের মানুষগুলো শুধু দোষ খুঁজতে থাকে। তারা দেখে না আমাদের মনেও অনেক কষ্ট আছে, তাদের কথাতে আমাদেরও খারাপ লাগে। তারা শুধু মনে করে তারা ঠিক, আমরা ভুল। হ্যাঁ, সব কথা শেষ কথা আমি একটাই বলতে চাই, হ্যাঁ তুমি ঠিক আমি ভুল, ব্যাস এখানেই কথা শেষ। যত কথা বাড়বে তত ঝগড়া হবে, যত কথা শেষ, ঝগড়া শেষ, ঝামেলা শেষ। আমি এমন একটা মানুষ যার ঝগড়া একদম পছন্দ নয়। তুমি যদি আমাকে বলো আমি খারাপ, আমি চোখ বন্ধ করে মেনে নিতে রাজি যে আমি খারাপ। যদি তুমি বলো তুমি খুব ভালো ধোয়া তুলসী পাতা, হ্যাঁ গো তুমি সেটাই, তুমি খুব ভালো একজন মানুষ, ভালো মনের মানুষ, শুধু আমি নই। বর্তমান সময়তে এমন চলছে। নমস্কার বন্ধুরা, আমি দিয়া আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজ হলো সোমবার, সপ্তাহের কিন্তু একদম শুরু। আজকের ভিডিওতে জানি না তোমাদের কতটা কি দেখাতে পারবো। আজকের ভিডিওতে এমনটাও বলতে পারছি না যে তোমাদের সাথে হোম ট্যুর বা হোম ক্লিনিং বা রান্না করা কোনো কিছুই আর কি দেখাচ্ছি না। ভিডিওটা আসলে যে কী বানিয়েছি সেটাও আমার জানা নেই। আজকে মনটা আমার ভীষণ খারাপ, সেই জন্য যেমন তেমনভাবে পেরেছি ভিডিওটা বানিয়েছি। তবে চেষ্টা করেছি ভিডিওটা একটু হলেও সুন্দর রাখার, কথাগুলো একটু ভালো করার। প্রত্যেক দিনের মতন আজকে সকালেও রান্নাবাড়ি করা ছিল। আজকে সকালে বানিয়েছিলাম আলু পটলের তরকারি, আলু করলা ভাজা। এর মধ্যে কোনোটাই আমার পছন্দের না। আলু পটলের তরকারি তো আমি খেয়ে থাকি, তবে করলা আমি কখনোই খাই না, আমার খুবই বাজে লাগে খেতে, বিশেষ করে তার গন্ধটার জন্য। তো আমি সকালে খাওয়া দাওয়া করিনি, এমনকি দুপুরেও খাইনি। এখন আমি বিকেলবেলা যেই সময়টা ভয়েস ওভার দিচ্ছি, এবার রাত্রেবেলা দেখা যাক কি রান্নাবাড়ি করি না করি, তারপর খাওয়া দাওয়া করবো। আর তাছাড়াও না জানি না কেন আমার এখন খেতে মন চায় না। এই যে আমি সারাদিন না খেয়ে আছি, আমার না একবারের জন্যও খিদে পাইনি, আমার ইচ্ছেই করেনি যে আমি খাই, সেই জন্য আর খেলামও না, না খেয়েই আছি। তো যাই হোক, চলো এইদিকে ঘর মোছাটা শুরু করেছি। তোমরা যে আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিলে, চলো আজকে সেই কমেন্টগুলো পড়ে নিই। রোজা লাইফ থেকে বলেছো অনেক সুন্দর সময় কাটালে, ভালো থেকো, সবসময় ভালোবাসা রইল। এখন একা থাকতে ভালো লাগে, একটা সময় আসবে দেখবে সবার ভেতরে থাকতে ভালো লাগে। কারণ আমারও এমন হয়তো, আমি জীবনে একা 25টি বছর কাটিয়েছি, এখন আর ভালো লাগে না। আসলে ভালো লাগে যদি সঠিক মানুষের মধ্যে থাকি। যদি ভুল মানুষের মধ্যে সময় কাটাই না, জীবনটা যেন তছনছ হয়ে যায়। তখন না আর মনে হয় না সবার মধ্যে থাকি, তখন মনে হয় ভুল মানুষের সাথে থেকে কষ্ট পেয়ে কান্না করার থেকে একা থাকা অনেক ভালো। বর্তমানে আমার যেটা মনে হচ্ছে, জানি না ভবিষ্যতে কি মনে হবে, কারণ ভবিষ্যতের কথা তো আমরা কেউই বলতে পারবো না, বর্তমানটাই শুধু বলতে পারবো। টিনা শর্মা লাইফস্টাইল থেকে বলেছো খুব সুন্দর ভিডিওটা হয়েছে, অনেক ধন্যবাদ দিদিভাই, ভালোবাসা রইল। রাজশ্রী দিদিভাই বলেছো বোন তুমি আগের ভিডিওতে জিজ্ঞেস করেছিলে পিঁপড়ের জন্য কিছু থাকলে বলতে, যেখানে সব জিনিস রাখো সেখানে ওই পিঁপড়ে আরশোলা ওসব মারার বা আসার যে চকগুলো হয় ওগুলো দিয়ে পুরো জায়গাটায় একটু আঁকিবাঁকি করে দিয়ে ন্যাপথলিন গুঁড়ো করে দিতে পারো, তাহলে চলে যাবে। হ্যাঁ গো, আমার কাছে না একটা ছিল, কোথায় যে রেখেছি আমার মনে পড়ছে না। তবে তোমার কমেন্টটা দেখার পর আমার মনে হলো আমাকে ওই চকটা খুঁজে বের করতে হবে। আগে তো আরশোলা ছিল ঘরে, তখন কেনা হয়েছিল। ঘরে এখন আরশোলা নেই, তবে প্রচুর পরিমাণে না পিঁপড়ের জ্বালা হয়েছে। আজকেও শোকেসটা খুলে দেখি অনেক পিঁপড়ে, কী যে করি। তবে তোমার কথা অনুসারে আমি অবশ্যই করব। ড্রামা চ্যানেল থেকে বলেছ ও বোন তুমি কেমন আছো, খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে। ধন্যবাদ দিদি ভাই, আমি খুব ভালো আছি,
তুমি কেমন আছো অবশ্যই জানিও। তুমি কষ্ট করে হলেও প্রতিদিন ভিডিও বানাও, নিজের শরীরের যত্ন নিও, তার সাথে এরকম ভিডিও পোস্ট করতে থাকো। খুব ভালো লাগে। সুস্থ থেকো, ভালো থেকো। অবশ্যই দিদিভাই সবসময় ভালো থাকবো, সাথে তুমিও ভালো থেকো। আজকে জানো তো আমাদের বাড়িতে গ্যাস দিয়ে যাচ্ছে। আসলে এখন তো জানোই বর্ষাকাল, আমাদের উঠোন সাথে রান্নাঘরেও অনেক জল হয়। গ্যাস শেষ হয়ে গেলে কিন্তু আমাদের ভীষণ সমস্যায় পড়তে হবে। এই জন্য আমরা এবারে গ্যাসটা অনেক তাড়াতাড়ি নিয়েছিলাম। তার থেকে বড় কথা, গ্যাস বুক করলাম পরশুদিন আর আজকে গ্যাস দিয়ে গেল। অনেক ভালো একটা ব্যাপার। ড্রামা চ্যানেল থেকে আরও একটি কমেন্ট করেছো, আমি তারকেশ্বর থেকেই তোমার ভিডিও দেখছি। হুগলি তারকেশ্বর শিবের মন্দির, শ্রাবণ মাস আসছে, তোমরা পারলে এসো। অবশ্যই দিদিভাই, যদি কখনো যাই দেখা হবে। কিন্তু কী বলো তো, আমি না কখনো শিলিগুড়ির বাইরেই যাইনি। ওই জন্মের থেকে শিলিগুড়ি আশেপাশে ঘোরার জায়গা বলতে আমাদের এখানে পাহাড় রয়েছে, আমরা সেখানেই যাই। আমার কখনো সমুদ্র দেখা হয়নি। আমার জীবনে ভীষণ বড় একটা ইচ্ছে হলো সমুদ্র দেখা। জানি না আমার এই ইচ্ছে বা স্বপ্ন বলতে পারো, এটা পূরণ হবে কি না, তবে ভীষণ ইচ্ছা আছে। যদি আমার কখনো টাকা হয় বা আমি সাকসেস পাই, তাহলে আমার প্রথম টিপ হবে সমুদ্র দেখা। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যাতে আমার এই ছোট্ট স্বপ্নটা একদিন পূরণ হয়ে যায়। নাফিসা বলেছো, অনেক সুন্দর হয়েছে ভিডিওটা আপু, আর তুমি অনেক মিষ্টি একটা মেয়ে। ধন্যবাদ গো। রিয়াজ সোনা বলেছো, 4 নাম্বার লাইক দিয়ে দেখলাম, সুন্দর লাগলো ভিডিওটা। তুমি গাড়ি ধুয়ে পরিষ্কার করে নিয়েছো। আমিও পরিষ্কার করি গো, সবসময় কাজের মধ্যে থাকি তো পরিষ্কার করতে পারি না, সেজন্য আমিও করি। হ্যাঁ গো, সারা সপ্তাহ জুড়ে তো কাজ করি, ওই রবিবারে একদিন ছুটি, তখন কি আর তাদের মন চায় কাজ করার? এই জন্য আমিও গাড়ি পরিষ্কার করে রাখি। তুমি খুব ভালো, তুমি সংসারটাকে সুন্দর গুছিয়ে কাজ করো। চাউমিনটা সুন্দর হয়েছিল। আমার কাছে চাউমিন আর মোমো দুটোই বাড়িতে বানালে সব থেকে টেস্ট হয় গো। আর দোকানের খাবার তো সে স্বাস্থ্যের পক্ষে ভালো না একদম। দোকানের থেকে যত দূরে থাকবে ততই ভালো। রাজশ্রী দিদিভাই বলেছো, আমি চাউমিন খেতে খেতে তোমার ভিডিও দেখছিলাম। দেখো তো কি একটা কমন ব্যাপার হয়ে গেল, আমি চাউমিনের ভিডিও বানালাম আর তুমি চাউমিন খাচ্ছ। এইমাত্র কিছুক্ষণ আগেই কিন্তু গ্যাসটা দিয়ে গেল। তবে কি বলে তো, বাইরে থেকে যখনই কেউ ঘরে আসে, গ্যাসটা এরকম খালি দেখা গেলে না তেমন একটা সুন্দর লাগে না। মনে হয় ঘরের সৌন্দর্যটাই যেন নষ্ট হয়ে গেল। এই জন্য এরকম একটা সুন্দর কাপড় দেখে আমি কিন্তু সিলিন্ডারটাকে ঢাকা দিয়ে রাখি, যাতে বাইরের থেকে দেখলে না বোঝা যায় এর মধ্যে কি রয়েছে, আর ঘরের সৌন্দর্যটাও নষ্ট হলো না। আজকের ভিডিওটা আমি দুপুরের পর আর কন্টিনিউ করিনি। একবারই শুরু করেছিলাম ওই বিকেলের দিকে। এখন প্রায় সূর্য অস্ত যায় এমন একটা সময়। বিকেলের দিকে যখন আগে বাইরে তাকাতাম, এত ফুল দেখতে পারতাম, মনটা ভরে যেত। এখন বাইরে তাকিয়ে শুধু শুকনো পাতা দেখতে পারি। আমাদের জীবনটাও যেন এরকম শুকনো পাতার মতন দিন দিন হয়ে যাচ্ছে। আজকে বিকেলবেলা আমার ভীষণ মাথা যন্ত্রণা করছিল। অনেকক্ষণ পর্যন্ত বসেছিলাম, তবে মাথা যন্ত্রণা যেন কোনোভাবেই কমছে না। একটা মেয়ে কিন্তু বিয়ের পরে সবথেকে বেশি অসহায় মনে করে এই সময়টা, যখন তার শরীর ভালো থাকে না, মাথা যন্ত্রণা থাকে, তখন তার মনে করে মায়ের কথা। যদি মা থাকতো, আমার চোখের দিকে তাকিয়ে বুঝে তো আমার শরীর ভালো না, আমার মন ভালো না। তবে এখানে বোঝার কেউ নেই। তো যাই হোক, চলো, ভাবলাম এইভাবে বসে থেকে লাভ নেই, আমি বরঞ্চ মাথায় একটু তেল দিই, কিছুটা হলেও মাথা যন্ত্রণা কিন্তু কমবে। মাথায় তেল দেওয়ার পরে আমি চলে গিয়েছিলাম বাইরে। তো এই সময়টা দেখতে ভীষণ ভালো লাগে। সূর্য যখন অস্ত যায়, গাছগুলোও যেন ভীষণ সুন্দর হয়ে ওঠে। ওই যে হালকা রৌদ্র পায়, সেই হালকা রৌদ্রে গাছগুলো কিন্তু জ্বল করে, সেই জন্য আমার ভালো লাগে। আর আমি তো তেমন একটা বাইরে যাই না, ওই বাড়ির গেট অবধি। তো ওখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর তারপর চলে এলাম ঘরে। আজকের ভিডিওটা না বড় করতে পারছি না, আমি জানি তোমাদের হয়তো তেমন ভালো লাগবে না। তবে আজকের মতন আসি, আমি তোমাদের জন্য সুন্দর ভিডিও নিয়ে আসবো আগামীকাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে কিন্তু একদমই ভুলে যেও না। সবাইকে টাটা।